নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো রবিবার, এখন ঘড়িতে বাজে 7:10। তো দেখছিলাম আমার শাশুড়ি মা ফুল পাড়ছিল, তো দেখে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের গাছের ফুলগুলো। সেই আমার শাশুড়ি মা আর আমি মিলে কিন্তু গাছগুলো লাগিয়েছিলাম, বেশ কিন্তু অনেকগুলো ফুলটা ফুটেছে। দেখবে নিজে হাতে কোনো কিছু লাগালে সেটা ফল হোক বা ফুল হোক, দেখবে কতটা ভালো লাগে। আর ফুল তো সবারই পছন্দ, জানোই। ফুল কেউ পছন্দ করে না এরকম কিন্তু কেউই নেই। তারপর ঘরে এসে হাত মুখ ধুয়ে এদিকে চাটাও বানিয়ে নিয়েছি। চাটা বানিয়ে এদিকে এখন গাছ থেকে কয়েকটা বেগুন পেড়ে নিচ্ছি। আজকে বেগুন দিয়ে মাছের ঝোল করব। ওই যে কালকে দেখেছিলে পাবদা মাছ এনেছিল, তো ওই মাছের ঝোল বানাবো। তো তার জন্য বেগুন কয়েকটা গাছ থেকে নিয়ে নিচ্ছি। এরকম টাটকা বেগুন দিয়ে কোনো কিছু রান্না করলে দেখবে ভালোও লাগে। দেখবে এমনিতে বাজার থেকে যে সবজিটা আনে ওইটা একদিন দুদিন আগে অনেক সময় পাড়া থাকে, আমাদের ঘরে এনে আবার 1-2 দিন থাকে। আর এমনিতে গাছ থেকে সাথে সাথে পেরে নিয়ে খাওয়াটা না, রান্নাটা করলে সেই রান্নার টেস্টে যেন অন্যরকম হয়। তো এদিকে বেগুনটা কেটে নিচ্ছি। আজকে বেগুন দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। আজকে একটা তরকারি রান্না করব, তরকারিটা বসিয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো। আজকে ঘর ঝাড় দেবো। এই তো দুর্গাপুজো চলে আসছে, তো সেই মা যেহেতু আমাদের মাঝে আসছে, তো আগে থেকেই একদম প্রস্তুতি পর্বটা না শুরু করে দিয়েছি। সব সময় তো আমি আমার ঘর দোর ক্লিন করে রাখি, তোমরা এটা দেখোই। তারপরেও পুজো বলে কথা, বৎসরে মা দুর্গা মা আমাদের মাঝে আসে। দুর্গাপুজো তো আমাদের এই বাঙালিদের কাছে যেন একটা অন্যরকম একটা ফিলিং। সেই দুর্গাপুজো আসলে সব বাঙালি যেন আনন্দে মেতে উঠে। সবার কাছে এটা বড় একটা পূজা আমাদের কাছে, তো সেই বাঙালির একটা বড় উৎসব এটা। তো তার জন্য তো আগে থেকে প্রস্তুতি পর্ব আমি কে বাদ যাই, সবাই শুরু করে দিয়েছে। তো তার জন্য আজকে ঘরটাও ঝাড় দিয়ে নেব। এদিকে তরকারিটা বসিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তারপর এদিকে এসে কাপড়টা এখন গুছিয়ে নিচ্ছি। কালকে তো গণেশ চতুর্থী গিয়েছিল, তো আমাদের পাড়াতে এক মাসিমণির বাড়িতে পুজো ছিল। ওইখানে আবার আমার শাশুড়ি মা, আমি, আমার কাকি শাশুড়ি মা সবাই মিলে গিয়েছিলাম। তো তখন তো পাড়াতে আবার গেলে তো নাইটি পরে যাব না, কুর্তি পরেও যাব না, তখন তো আবার শাড়ি পরতে হয়। তো এই যে শাড়িটা পরে নিলাম, তাই এখন এটাকে গুছিয়ে রাখছি। এমনিতে দেখবে যতই ঘরটর ঝাড় দিই না কেন, কিন্তু ওই যে পুজো পার্বণ একটা আসলে, চৈত্র সংক্রান্তি আসলে, তখন যেন ঘর ঝাড়টা না দিলেও ভালো লাগে না। তবে খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘর ঝাড়টা দেবো। তার আগে যা যা কাজ, এই কাজগুলো একটু শেষ করে নিচ্ছি। আজকে ভাবছি ঘরের জিনিসপত্রগুলো রোদে দেবো। তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে থাকতে ওকে বলবো এগুলোকে আমাকে একটু বাইরে দিয়ে দেওয়ার জন্য। তাহলে পরে আমি আবার একজনকে কাউকে ডাক দিয়ে তখন আবার ধরে না হয় ঘরে নিয়ে আসবো। তো এদিকে দেখো বেড কাভারটাও তুলে রাখছি। বেড কাভারটা কিন্তু ধুবো না, এই বেড কাভারটা এবার পেতে নেবো। যেহেতু 2-3 দিন হয়েছে পাতলাম ধোয়া বেড কাভার একটা বেশ ধুয়েছিলাম, তো এটা আবার নতুন পেতেছিলাম, তার জন্য এটা তো নোংরা হয়নি তাই। আর এদিকে দেখো ঘর যে ঝাড়বো, একটা বাঁশ নিয়ে নারকেলের শলা দিয়ে যে করি ওইটা দিয়ে বানিয়ে নিচ্ছি। ওই যে এই বিছানা ঝাড়ুনিটা ওইটা দিয়ে বানিয়ে নিলাম। এমনিতে তো আমার ঝাড়ুনি আছে, ওইটা দিয়ে ঝাড়ি, কিন্তু এই যে নারকেলের শলাগুলো দিয়ে ঝাড়লে না টিনের ফাঁকে ফাঁকে যা থাকে সমস্ত কিছু একদম বেরিয়ে যায়। ওইগুলো দিয়ে তো আবার বেরিয়ে আসতে চাই না, তার জন্যই বেঁধে নিয়েছি। বাঁশও নেই, এইরকম একটা আমার শাশুড়ি মা ফুল পারে, ওই বাঁশটা দিয়েই এখন ঘরটা ঝাড়বো। এটা দিয়ে আমার হয়ে যাবে। আর একটা তো আছে টিনগুলো আবার পরিষ্কার করার জন্য, তো আগে এটা দিয়ে না ঝাড়বো। তার আগে এখন খাওয়া দাওয়াটা করবো। তো এদিকে তোমাদের দাদাভাই আমাকে সোফাগুলো দুজনে মিলে ধরে বের করলাম, আর তুষকগুলো তোমাদের দাদাভাই বের করে দিয়েছে। আমার বিছানে তো 2টা তুষক, একটা আমার বিয়ের, আরেকটা তোমাদের দাদাভাইয়ের আগের, তারপর আবার আরেকটা লেপও আছে। আর এদিকে দেখো কাঁথা কতগুলো, তো সমস্ত কিছুই রোদে দিয়ে দিচ্ছে। আজকে সোফা আর বিছানাগুলো যে রোদে দিলাম না, মনে হয় 1 বছর পরে রোদে দিয়েছি। আমি যখনই ভাবি সোফাগুলো আর বিছানাটা রোদে দেবো, এক হলে বৃষ্টি থাকবে, না হলে রোদ উঠবে না, এরকমটা হয়। আজকে তো দেখো কি পরিমাণে রোদ দিয়েছে, বাপরে বাপ। এখনই যেন দিলাম, তারপরও যেন সাথে সাথে যেন গরম হয়ে যাচ্ছে, এত পরিমাণে রোদের তাপ। যাকে রোদে দিয়েছি, তো আমার এগুলোর মধ্যে একটু ভালো করে রোদটা লাগুক। আর তোমাদের দাদাভাই এগুলোকে আমাকে বাইরে এইভাবে দিয়ে দিচ্ছে, আর আমি তারগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো রোদে দিয়ে দিলাম। এবারে তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে যাবে, আর এদিকে আমার ঘর ঝাড়তে ঝাড়তে এগুলো রোদও লেগে যাবে। মাঝখানে আবার একটু উল্টে পাল্টে দেবো। আর এদিকে কাউকে ডাক দিয়ে এনে তারপর একসাথে এগুলো ধরে নিয়ে যাবো। তুষকগুলো আমি নিতে পারবো, কিন্তু ওই যে সোফাগুলো তো আর এগুলো আমি একা একা পারবো না, ওগুলোর সময় আবার কাউকে বলতে লাগবে। যাই হোক, আজকে একদম মন মতো ইচ্ছে মতো রোদটা লাগুক, কারণ এই ভারী জিনিসগুলো তো আর সবসময় দেওয়া সম্ভব হয় না তাই। তারপর এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম, এমনিতে দেখি কারেন্ট চলে গেল। তো ভাবছি আমি কারেন্ট আসবে আসবে আসবে, কিন্তু কারেন্টে তো আর দেখা নেই, কী করবো। আর তোমরা জানোই এদিকে আমি ভিডিও করি, আর ব্লগ যখন শ্যুট করি না, 2-2টা লাইট জ্বালিয়ে তখন গিয়ে ভিডিওর শ্যুটটা করি। আর এদিকে কারেন্ট নেই, তো আমার কাজ বাস্ত করতেই লাগবে। এদিকে ঘর ঝাড়টা দেবো। আজকে জানি ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে না, কারণ কালকেই নাকি আমাদের এখানে মাইকিং করেছিল কারেন্ট যে থাকবে না। এখন তো পুজো আসলো, তো চারিদিকের গাছপালা ওগুলো কাটা হচ্ছে। শুধু আমাদের এখানে না, পরে যখন সন্ধ্যার দিকে আমার বাড়িতে কথা বলেছিলাম, তখন আমাদের আমার বাপের বাড়ির দিকে, আমার বোনের বাড়ির দিকে সব জায়গায় নাকি কারেন্ট কেটেছিল, কারেন্টটা ছিল না একদম। সেই তো আর বলে লাভ নেই। এই যে গেল না, এই 10টা মতো বাজছে এখন,
সেই আস্তে আস্তে ঠিক 6টা বাজলো। আমি তো মানে ভিডিওটা করে রেখে দিয়েছিলাম সকালে, আর সন্ধ্যাবেলায় বয়সটা দিচ্ছিলাম, তাই বলছি। আর দেখো মাথায় একটা গামছা এভাবে ক্লিপ দিয়ে লাগিয়ে তারপর কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো চারিদিকটা আগে নারকেল ছোলাটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। ওইভাবে ঝাড় দিলে না মানে ওই যে টিনের ফাঁকে যা লেগে থাকে ওগুলোও পরে আসে, তো তাই ঝাড় দিয়ে নিলাম। আর মশারিটা ফেলে দিয়েছি, ওগুলো তো ধুয়ে নেবো তাই। আর এদিকে দেখো এবারে টিন পরিষ্কার করার ঝাড়ুনিটা দিয়ে ওই টিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই ঝাড়ুনিটা দিয়ে না আবার টিনগুলো পরিষ্কার করতে বেশ ভালো লাগে। আজকে আমি জানি ভিডিওর কোয়ালিটিটা বেশি একটা ভালো হবে না, কিন্তু কারেন্ট নেই, কী করবো বলো। আর কে জানতো আজকে সারাদিন কারেন্টটা থাকবে না, না হলে অত কাজ আমি আজকে করতাম না। এত পরিমাণে গরম বাইরে, তো মানে রোদের কথা বলে লাভ নেই। একদিকে ভালোই হয়েছে রোদটা দেওয়াতে, আমার মানে বিছানাগুলোতে একটু ঠিকঠাকভাবে রোদটা লাগবে, কারণ বিছানাপত্র রোদ দিলে যদি একটু ঠিকঠাক রোদ না লাগে তাহলে দেখবে ভালো লাগে না। তো সে কি আর করবো, কারেন্ট নেই। আর আজকে ভিডিওটা তোমরা একটু কষ্ট করে একটু মানিয়ে দেখে নিও। কি করব, কারেন্ট নেই, এই অন্ধকারের মধ্যে এখন আমার ভিডিও শ্যুট করতে হচ্ছে, এদিকে কাজগুলোও করতে হচ্ছে। কারণ আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি, তো আমি আজ কী করছি না করছি, তো এগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এই যে দেখো এদিকে এখন খাটের স্ট্যান্ডগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আমার কিন্তু পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এবারে টিনগুলোকে এভাবে মুছে দিচ্ছি। এই যে দেখো আগে উপরটা মুছে তারপর নিচটা মুছে দেবো। আজকে যে রোদে দিতে পারলাম না, আমার জন্য কতটা ভালো লাগছে দেখবে। বাড়ির জিনিসগুলো এমনিতে তো ঘর পরিষ্কার করি, কিন্তু বাড়ির জিনিসগুলো কিন্তু রোদে দেওয়া সবসময় সম্ভব হয় না। তো আজকে ও দিয়ে গেল বলে, না হলে আমি একা একা তো পারতামই না, আবার আনার সময় তো কাউকে বলতে লাগবে। তো এদিকে দেখো এই যে সাইড ফাইডগুলোকে একটু ভালো করে এভাবে মেজে ঘষে দিচ্ছি, মানে শুকনো কাপড়টা দিয়ে ভালো করে এভাবে মুছে দিচ্ছি। এই যে দেখো কি পরিমাণে যে থাকে, ধুলোবালি থাকে, এত পরিমাণে ঘর পরিষ্কার করি। কি বলতো, আজকে নারকেল ছোলাটা দেওয়াতে ওই যে টিনের ফাঁকটাকের মধ্যে থাকে না, ওগুলো এসেছে, তাই জন্য আরও ধুলোবালিটা পড়েছে। না হলে তো সারা বছরই দেখবে আমাদের পরিষ্কার করা কিন্তু লেগেই থাকে। তারপরও পুজো পার্বণ একটা আসলে যখন ঝাড়টা দেই না, তখন দেখবে সেই কোথা থেকে যেন ধুলোবালি এসে আবার পড়ে। আর এদিকে গণেশ ঠাকুরটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে ওই যে ওই টিনটাও কিন্তু ভালো করে একটু মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলোকে ভালো করে একদম মুছে দিয়েছি। আজকে থেকে প্রায় 1-1.5 বছর হবে। তখন কিন্তু ওই যে উপরের টিনগুলো, আমাদের যে সিলিংটা, এই উপরের টিন, সিলিং, এই সাইডের টিন, সমস্ত কিছু মোছামাছি করা হয়েছিল এরকম। মানে তখন যে কত কিছু না করতাম, এখন তো হাত ব্যথার জন্য ভয়ই লাগে কোনো কিছু করতে গেলে। তারপর এদিকে দেখো খাটের মাথার চূড়াটা কিন্তু আমি ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে এই যে তোমাদের দাদাভাই এখন দোকানে চলে যাবে। তোমাদের দাদাভাই মানে খাওয়া দাওয়া করে পুরো হয়ে গেল। ও আবার একটু এক জায়গায় গিয়েছিল, খাওয়া দাওয়াটা করে এক জায়গায় গিয়েছিল, তো তার জন্য ওর একটু আবার লেট হলো। না হলে কিন্তু মানে আরও আগে দোকানে চলে যেত, তো মানে 9:30-10টার মধ্যে চলেই যায়। তারপরে এই যে দেখো এদিকে এখন আমি এই যে খাটের মাথা চূড়াটা মুছে এদিকে জানলার গ্রিলগুলোকে ভালো করে একটু মুছে দিচ্ছি। আর পর্দাটা তো খুলে নিয়েছি, কালকে তো একদম পর্দা মানে যা যা আছে সমস্ত কিছু ধুয়ে দেব। আর এদিকে দেখো এই যে এই পাখাটাও ভালো করে একদম মুছে দিচ্ছি। আর জানো তোমাদের পাখাটা যেন কি হয়েছে, সেই একটা যেন আস্তে মানে একটা শব্দ হয় কি যেন, মানে সব সময় থাকে না, হঠাৎ করে দেখবে একটা কি যেন একটা মানে আসতে একটা কীরকম যেন একটা শব্দটা হয়, ওইটা হলে দেখবে আবার ঘুমটাও যেন ভেঙে যায়। তো তোমাদের দাদাভাই বলছে এটার কি যেন একটা কি তেল না কি দিলে জানি ওইটা আবার ঠিক হয়ে যাবে। ওটা তো আবার তোমাদের দাদাভাই পারবে না, ওইটা মিস্ত্রি দাদাকে বলে তারপর গিয়ে করতে হবে, মানে কারেন্টের লুপ ডাক দিয়ে তারপর ঠিক করতে লাগবে। সবসময় আবার আওয়াজটা হয়ও না, দেখবে অনেক সময় উনি আসলো তো ঠিক করতে, তখন দেখবে আবার শব্দটা হবেও না। আর তখন যদি শব্দটা না হয় উনি আবার বুঝবেও না কী করে। যাই হোক এদিকে দেখো এবার এই যে খাটের ইয়েটাকে, এই যে তাকগুলো মানে তক্তাগুলো যে পাতা, ওগুলোকে ভালো করে এইভাবে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। আগে তো নারকেল ছোলাটা দিয়ে ভালো করে করে নিলাম, ঝাড় দিয়ে নিলাম, তারপরে এইভাবে একটা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে নিয়েছি। এবার আমার খাট পুরো পরিষ্কার করা কমপ্লিট। এবার এই যে দেখো এখানে যে ভারী ভারী মলটগুলো, ওই যে ফ্রিজের, তারপর আরও ভারী ভারী মলট ছিল, তো ওগুলো পেতে নিয়েছি। নিয়ে এবারে তুষকগুলো আর একটু রোদ লেগে যাক, তারপর তুষকগুলো এনে এক একে করে পাতবো। এদিকে মোবাইলে চার্জও নেই, কারণ আমি তো জানতাম না মানে আজকে যে কারেন্ট থাকবে না, না হলে তো মোবাইলে চার্জ দিয়ে রাখি। আর বিশেষ করে কাল রাত্রিবেলায় না আমাদের এখানে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি সেই 1টা না 1:30টার সময় উঠে গিয়ে ফ্রিজের প্লাগ খুললাম। এদিকে মোবাইল চার্জ দেওয়া ছিল, আমার তো সারাদিন ভিডিও করে মানে সন্ধ্যাবেলায় ভিডিও এডিটিং করি, তো সেই আমার মোবাইলে চার্জ থাকে না। রাত্রিবেলায় সারাটা রাত্র আমি চার্জ দিয়ে রাখি, পরের দিন সকালে আবার ভিডিও করি। তো সেই কালকে 1টার সময় তো মোবাইলের খুলেই রাখলাম, আর সকালবেলায় দিতে ভুলেই গেছি। তারপর মনে হয় কয়টার দিকে গিয়ে 9টার দিকে লাগালাম, তারপর তো কিছুক্ষণ বাদে কারেন্টও চলে গেল। আর আমার মোবাইলে চার্জও নেই, জানি না কতটুকু ভিডিও করতে পারবো। তারপরেও মোবাইলটা চার্জ দিতে পারবো, আমার কাকি শ্বশুরি ঘরে নিয়ে মোবাইলটা চার্জ দিয়ে আনবো। তো এদিকে দেখো, না হলে আগে থেকে জানা থাকলে না আমি কিন্তু মোবাইল ঘরের লাইট ফাইট সমস্ত কিছুই চার্জ দিয়ে রাখতাম।
তো এদিকে মিটচিপটাকে এদিকে এনে তারপর ওই যে এই সাইডের টিনগুলো মুছে দিলাম, নিচটাও মুছে দিলাম। এবারে মিটচিপটাকে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। ওই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেল, তো এবারে আমি আমার মতো করে কিন্তু কাজগুলো করতে পারছি। ও বাড়িতে থাকলে না আমি ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারি না। ও দেখবে এদিকে আসবে, ওটার জন্য ডাক দেবে, ওটার জন্য ওটা কোথায় রাখলাম, এই করে না আমার কাজের আরও 12টা বেজে যায়, কাজের আরও লেট হয়। তাই ও খাওয়া দাওয়া করেও চলে গেল, তারপরে কিন্তু আমি কাজগুলো শুরু করলাম। তো এদিকে মিটচিপটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো উপরে একটা কাপড়ও পেতে নিয়েছি। এই কাপড়টা কিন্তু আমার ধোয়া কাপড়, তো তার জন্য এটা পাতলাম। আর এর যে আগের কাপড়টা ছিল দেখলি তো, ওইগুলো খুলে নিয়েছি। আর এখানে ধোয়া কাপড়টা পাতলাম। তারপর এখানে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু মোছামাছি ক্লিন করে রাখছি। এই যে দেখো ঝুড়িটা এখানে রেখে দিলাম, তারপর যে আমার লক্ষ্মী ভাণ্ডার ওইটা রাখলাম, ওইটা রেখে তারপর আমাদের ফটো ফ্রেমটাও এখানে রেখে দেবো। একে তো গরম, তার উপর নেই কারেন্ট, তার উপর তো এত পরিমাণে রোদ, কি যে অসহ্য লাগছে। যদি জানতাম আজকে কারেন্ট থাকবে না তাহলে ঘরটা আমি ঝাড় দিতাম না, কারণ ঘর ঝাড় দিতে গেলে দেখবে কত কাজ। শুধু তো ঘর ঝাড় দিলে হয় না, ঘর তো ঝাড় দিয়ে নিলাম, তারপর যে এই ধুলোবালি যা যা জিনিসপত্রের উপরে পড়লো সমস্ত জিনিসপত্রের উপরেই তো পড়লো, তো সমস্ত কিছু আবার মোছামাছি করে ক্লিন করে রাখতে হচ্ছে। তাহলে এখানে অনেকটা সময়ের ব্যাপার, এই কাজগুলো আমি আজকে করতামই না। কারণ এই যে কারেন্ট না হলে তো দেখবে একটু কাজ করতাম, পাখাটা চালিয়ে আবার বসতাম, একটু কাজ করতাম, পাখাটা চালিয়ে না হয় আবার একটু বসতাম। কিন্তু আজকে তো আর সেই ইয়েটা নেই, গরমের মধ্যেই কাজবাজগুলো করতেই হচ্ছে। তো এদিকে দেখো এই যে এবার ওই উপরের ইয়েটা তাকটা মুছে নিয়ে ফুলের ইয়েটাকেও মুছে নিলাম, নিয়ে এবারে টিভিটাকে ভালো করে একদম মুছে দেব। আর টিভির নিচের যে কাপড়টা ওইটা নামিয়ে নিলাম, এখানে আরেকটা কাপড় পেতে নেব, আর এই কাপড়টা তো ধুয়ে দেবো। ঘরে যা আছে আনাচে কোন আছে দেখবে সবসময় কিন্তু এগুলো ধোয়াধুয়ি হয় না, যখন যেটা নোংরা হয় সেগুলো কিন্তু আমরা ধুই। বিশেষ করে আমাদের পরার কাপড় চোপড়গুলো ধুতে হয়, আর কোথাও গেলাম তখন গিয়ে কাপড়গুলো ধুতে হয়। কিন্তু ঘরের তো আর সমস্ত জিনিসপত্র পুজো পার্বণ না ছাড়া কিন্তু ঘরের সমস্ত কিছু ধোয়া হয় না, যখন দেখছি নোংরা হয়েছে তখন গিয়ে ধুই। আর কিন্তু একটা পূজা পার্বণ আসলে দেখবে পরিষ্কার জিনিসটাকেও যেন না ধুলে ভালো লাগে না, মনে হয় এরে একটা কি যেন করলাম না, এরকমটা মনে হয়। তারপর সুগেজের এই সাইডটাও কিন্তু ভালো করে একদম মুছে দিয়েছি, দিয়ে এবারে এখানে একটা পেপার পেতে নেব। এই দুইটা সাইড দিয়ে পেপার পেতে রাখি, আর মাঝখানেরটার মধ্যে না কাপড় দিয়ে রাখি, ওই যে টিভিটা যেখানে থাকে। তো এই যে দেখো এবারে পেপারটা এখানে দিয়ে দিলাম, পেপারটা দিয়ে এবারে ওই যে সরস্বতী ঠাকুর তারপর এখানে যা যা ছিল সমস্ত কিছু ঠাকুরগুলো মুছে করে রেখে দেবো। সমস্ত কিছু ঠাকুর বলতে কি, ওই যে সরস্বতী ঠাকুর আর একটা ছোট্টখাটো আমার লোকনাথ ঠাকুর আছে, তো এখানে মোছামাছি করে রেখে দেবো। আর এই যে সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। আমি যখন টেট পরীক্ষা দিয়েছিলাম বিয়ের পর, তখন তোমাদের দাদাভাই আমাকে কিন্তু এই সরস্বতী ঠাকুরটা এনে দিয়েছিল। তো যাই হোক, এই যে দেখো সরস্বতী ঠাকুরকে এখানে রেখে দিয়েছি। আর এটা না, এটা তো রেডিয়েন্স না কি যেন বলে এগুলোকে, রাত্রিবেলা যখন লাইট টাইট অফ করে নিই না তখন দেখবে একদম পুরো আলো হয়ে থাকে এই জায়গাটা। আবার লাইট জ্বালানো থাকলে বোঝা যায় না, যখন লাইটটা অফ করি তখনই কিন্তু বোঝা যায়। তারপর এই যে ছোট্ট ফুলদানিটা ওইখানে রেখে দিয়েছি, ফুলের টপটা। তারপর এখানে দেখো ছোট্টখাট্ট একটা লোকনাথ ঠাকুর বললাম এখানে রেখে দিলাম, দিয়ে এবারে দেখো ফুলদানিটাকে আবার একটু ভালো করে মুছি। আমার মনে হচ্ছে ঠিকঠাক যেন মোছাটা হয় না, এই ফুলগুলি এবার ধুয়ে দেবো, তবে আজকে ধুবো না, কালকে ধুবো। আজকে তো এই মোছামাছি করতে করতে আমার যেন শেষ হচ্ছে না। তারপর তো আবার পেছনের রুম রয়েছে, পেছনের রুমটা আমরা ঝাড় দিয়ে নিয়েছি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কি বলো তো, ওই যে ভিডিও করছি না, এদিকে কারেন্ট নেই আর পুরো যেন অন্ধকার আসছে। এই ঘরেরই দেখবে ভিডিও যে করছি, মানে কোথাও কোথাও একদম যেন ঠিকঠাক আছে, আবার কোথাও কোথাও পুরো অন্ধকার হয়ে আছে। আর এদিকে দেখো এই কাপড়টা, এই নাইটিটা করে কেটে নিয়েছি, এই নাইটি তো আর পরবো না তাই। তো এদিকে দেখো এই নাইটিটাকে ঠিকঠাক করে এখন পেতে নিচ্ছি, কারণ এখানে তো টিভিটা রেখে দেবো। আর কি বলো তো, পেছনের রুমটা যখন ঝাড় দিলাম না তখন তোমাদের সাথে এগুলো আর শেয়ার করিনি, অন্ধকার আসছিল বলে। আর এদিকে এখন মুছামাছিটা করতে লাগবে, এবার ঝাড় দিয়ে নিয়েছি। আর ঠাকুরের জায়গাটা আজকে না, ঠাকুরের জায়গাটা দেখি কাল সকালবেলায় পরিষ্কার করতে পারি কিনা, কারণ ঠাকুরের আসন টাসন তুলে সমস্ত কিছু কাপড় টাপড় ধুয়ে তারপর গিয়ে আবার আসনটা পাততে লাগবে। তো তার জন্য এটা মানে স্নান না ছাড়া তো আর হবে না, আমাদের সংসারের কাজ বাস তো স্নান ছাড়াও কিন্তু করা যায় এই কাজকর্মগুলো, কিন্তু ঠাকুরের সংসারের কাজ করতে গেলে তো স্নান না করলে যেন ভালো লাগে না। তো তাই ভাবছি কালকে ঠাকুরের জায়গাটাকে ধরবো, আর পুরো পেছনের রুম পরিষ্কার করে রেখে দেবো, শুধু ঠাকুরের জায়গাটাই কালকে করব। আর দেখো এবারে সমস্ত কিছু তো মোছা হয়ে গেছে, টিভিটাও জায়গা মতো সেট করে নিয়েছি, নিয়ে এবারে সুকেশটাকে ভালো করে একদম মেজে ঘষে দিয়েছি। ঘর ঝাড়তে গেলে দেখবে সময় লাগে না, কিন্তু ওই যে মানে চারিদিকটা মোছামাছি করে ক্লিন করতে লাগে, ওইগুলো করতে গেলে যেন সময়টা লাগে। আমার আবার এগুলো যদি মোছামাছি না করে রাখি না, আমার আবার ভালোও লাগে না, কারণ এই তো ধুলোবালিটা এখানে পড়ে আছে, যখন পাখাটা চালাবো না তখনই দেখবে ধুলোবালি আবার পুরো ঘরের মধ্যে হবে। তো তার জন্য এগুলো একটু মুছে দিলে আমার ভালো লাগে, আর সবসময় আমি এভাবে না করি। দেখলে বিছানাটা মুছলাম, তারপর ওই সাইডে টিনগুলো মুছলাম, এদিকে সুকেজ মুছলাম, পাখা মুছলাম, মুছার যেন আর শেষ হয় না। আর এদিকে দেখো এবারে কাচের টেবিলের নিচ টিচগুলো ভালো করে মুছে দিচ্ছি, আর এদিকে উপরটাও ভালো করে মুছে এখানে আবার একটা কাপড়ও পেতে নেব।
টেবিলের কাপড়টা তো নিয়ে নিয়েছি, কালকে তো অনেকগুলো কাপড় হবে, শুধু বিছানাটা ধুবো না, আর যে সামনের পর্দাটা দেখতে পাচ্ছ ওইটা রেখে দেবো, ওইগুলো আরও কতদিন গেলে তারপর ধুবো, না হলে বাদ বাকি পর্দা টর্দা যা আছে সমস্ত কিছু ধুয়ে নেব। আমি না ওই যে লাস্টের দিকে আরও দুদিন আগে, মানে পুজোর দুদিন আগে আমি এগুলো পরিষ্কার করবো, তখন না আমার হয় না, কারণ পুজো ওইগুলো তো আমার আবার দোকানে চলে যেতে লাগে। সেই সকাল সকাল উঠে রান্নাবান্না করি, রান্নাবান্না করে তোমার দাদাবার জন্য এই খাবারটা নিয়ে যায়, আমিও দোকানেই খাই। তারপর দোকানে সারাদিন থেকে আবার কোনো দিন দেখবে 9টার সময় আসি, কোনো দিন 10টা, পুজো যখন একবার এগিয়ে যায় মহালয়ের পরটা দিয়ে তখন দেখবে আবার 12টা 1টার সময় আসতে লাগে তোমাদের দাদাভাইয়ের সাথে। এটা হলো কাস্টমার বুঝে। তো তার জন্য তো আর আমি ওই যে পুজো এগুলো 5 দিন আগে আমি কাজগুলো করব, এটা তো আর আমার হয় না। তো সবসময় আমি এভাবে না কিছুদিন মানে এগুলো থাকতে আমি এই কাজগুলো করে রাখি। তারপর তো আমার আবার রান্নাঘর রয়েছে, ধোয়া দায়ী, ফ্রিজ পরিষ্কার করা, ফ্রিজটা পরিষ্কার করি একদম পুজোর 2-3 দিন আগেই ফ্রিজটা পরিষ্কার করি, ওই যে দোকান থেকে আসি এসে রাত্রিবেলায় পরিষ্কার করি। এবার 12টা বাজুক 1টা বাজুক তখনই আমি করি, কারণ সকালবেলায় তো আর আমার সময় থাকে না তাই। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, আর দেখো এই জায়গাটা দেখতে পুরো যেন অন্ধকার অন্ধকার লাগছে। তো ড্রেসিং টেবিলটাকে মুছে উপরের জায়গাটা মুছে এখানে কাপড়টা নিয়ে নিয়েছি, ধুয়ে নেব। আর এই কাপড়টা দেখো ভালো করে একদম কাটিং করে দিচ্ছি, মেপে ঝুঁকে কাটিংটা করে এখানে যে ঝুড়িগুলো ছিল এই ঝুড়িগুলোকে ভালো করে একদম মুছে দিচ্ছি। ঝুড়িগুলো পরিষ্কারই আছে, দেখোই তো ব্লগের মধ্যে আমি যে সবসময় এগুলোকে মুছামাছি করে রাখি। তারপরেও আজকে তো একটু ঝাড় দিলাম, ধুলোবালি পড়লো তাই আবার একটু ভালো করে মুছে দিচ্ছি। তারপর এখানে যা যা জিনিসপত্র আছে সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু একে একে আমি এখানে সেট করে রেখে দেবো। তারপরে এই যে ট্রলিগুলো দেখতে পাচ্ছ, এই ট্রলিগুলো কিন্তু আমার গডরেজের উপরে রাখা ছিল, ওই যে গডরেজের উপরটা আমি ভালো করে ঝাড় দিতে লাগবে। এমনিতে তো পুরো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তো গডরেজের উপরটা আবার মুছতে লাগবে। এগুলো সবসময় হয় না, দেখবে নিচের গুলো কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখি, কিন্তু গডরেজের উপর তো টুল নিয়ে উঠতে হয় আর একা একা আবার ভয়ও লাগে, তো তার জন্য এটা সবসময় কিন্তু হয় না। তারপর এদিকে দেখো বাইরে এসে এবারে এই যে সোফাগুলোকে একটু ঝাড়ুটা দিয়ে ভালো করে একদম বাড়ি দিয়ে দিচ্ছি, তাহলে না সোফার মধ্যে যে ধুলোবালি থাকে ওই ধুলোবালিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর বেশ রোদও দিয়েছে জানো তো, মানে দাঁড়ানো যেন সম্ভব হচ্ছে না, দাঁড়াতে পারছে না এরকম রোদটা দিয়েছে, এত পরিমাণে পাখাটা গরম হয়ে আছে, বালিশগুলো যেন পুরো একদম এত পরিমাণে গরম, জিনিসপত্রগুলোর মধ্যে একদম ঠিকঠাক জোর কদমে আজকে রোদটা লাগছে। যা রোদ দিয়েছি না আর 1 বছর রোদ না দিলেও হবে। আর দেখবে বিছানাপত্র যখন রোদে দেবে না তোষক টোষকগুলো একদম যেন পুরো ফুলে থাকে, তখন যেন বেশ ভালোই লাগে আবার। আর এদিকে দেখো সুপার কুশনগুলো একদম পুরো ফুলে গিয়েছে। এবারে এই যে বড় সোফাটাকেও ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছে। আর তুষকটা যদি আবার উপরে তারের মধ্যে দেওয়া থাকতো তাহলে তুষকটাকে ঝাড় দিতে পারতাম, এমনিতে ঝাড় দিয়ে নেব, মানে শোলা ঝাড়ুটা দিয়ে না, এমনিতে করে ঝাড় দিয়ে নেব, যেভাবে আমরা কাঁথা কাপড় বাস করি সেভাবে। তো এদিকে দেখো ঝাড়ুটা এখন ঘরে রাখতে গেলাম, গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছ ল্যাপটা, ওইগুলো নিয়ে যাব ঘরে। কি মানে কনকনে ঠান্ডা যেরকম দেয় সেরকম কনকনে গরমটা দিয়েছে, বাপরে বাপ এত পরিমাণে গরম, হাড় কাঁপানো গরম যাকে বলে। কালকে আমি তো কাপড় ভেজাবো, আজকে অনেকগুলো কাপড় হবে, কালকে যদি এরকম রোদটা দিই তাহলে আরও ভালো হবে, কারণ কাপড় চোপড় ধুলে যদি ঠিকঠাক রোদ না উঠে আবার দেখবে ভালোও লাগে না। আর কালকে তো মশারি টশারি পর্দা টর্দা অনেকগুলো কাপড় এখানেও দিতে লাগবে, ছাদেও দিতে লাগবে, না হলে তো এগুলো শুকাবেই না। তো এদিকে দেখো এই যে ল্যাপটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এই ল্যাপটা না ভেঙে আবার নতুন একটা ল্যাপ বানিয়ে নেওয়া হবে। একটা তো আমার বিয়ের আছে, ওগুলো তুলা লেপ কম্বল ওগুলো তুলাই আছে, আর এটা একদম নিচেই ফেলে রাখি। তো এদিকে দেখো ল্যাপটা বিছানার মধ্যে এনে রেখে, আর এদিকে আমার যে মডুলার ড্রয়ারটা সমস্ত ড্রয়ারের কটুকাটিগুলো খুলে নিয়েছি, নিয়ে তারপর ড্রয়ারের কটুকাটি বলছি, দেখো আমি গরমে কি যে উল্টো পাল্টো বকছি, অসহ্য গরম লাগছে বুঝতে পারছো তো, মানে ওই যে বক্সগুলো খুলে নিয়েছি, নিয়ে এবারে যে মডুলারের মানে সিঁড়িটা যে সিঁড়ি মানে রাখার যে তাকটা ওইগুলোকে ভালো করে একদম মুছে দিচ্ছি। এই যে দেখো এমনিতে তো সবসময় মুছে রাখি, কিন্তু এইভাবে তো আর খুলে মুছি না, তো তাই পুরোটাই একটু খুলে নিয়েছি। কোনো সময় এটা আবার ধুয়েও দেই, তো এবার আর ধুবো না, কারণ এমনি দেখছি ক্লিনই আছে, যদি আবার দাগ টাক পরে থাকে তাহলে গিয়ে ওইগুলোকে আমি মানে ধুয়ে নিই। তো এবার দেখছি না একদম ঠিকঠাকই আছে, শুধু ধুয়ে লাভ নেই, মুছে নিলে হবে। তো তার জন্য ভালো করে একদম মুছে দিয়েছি, না হলে কিন্তু সমস্ত জিনিসপত্র বের করে আমি কিন্তু এগুলোকে ধুয়ে দিই। এই যে দেখো তাকগুলোকে এবারে কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি, এই সবগুলো তাকের মধ্যে কিন্তু আমার জিনিস থাকে, শুধু হলুদ কালারটার মধ্যে তোমাদের দাদাভাইয়ের কয়েকটা জিনিসপত্র থাকে অতটুকুই। তারপর এদিকে দেখো এই যে এবারে প্লাস্টিকের টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি, ওইদিকে দেখো কাঁচের টেবিলটা কিন্তু আমি কাপড় পেতে ঠিকঠাকভাবে রেখেও দিয়েছি। পুরো ভিডিওটা যদি মানে শেয়ার করতে যাই না তাহলে অনেকটা লং হয়ে যাবে, এমনিতেই অনেকটা লং হয়ে গেল, 25 মিনিটের মতো হয়ে গেল, তাহলে বুঝতে পারছো কতটা লং হয়েছে। এর জানি না এই ভিডিওতে আমার কি পরিমাণে ভিউজটা দেবে, জানি না। ভিউজটা যদি খুব মানে ভালো হয় তাহলে আমারও মনটা খুব খুশি থাকবে। একে তো অসহ্য গরম, তার উপর নিয়ে কারেন্ট, তার উপর এই যে কাজকর্ম, এগুলো ভিডিও শ্যুট করে যে কতটা কষ্ট,
তারপর ভিডিও এডিটিং করতে গিয়েও অনেকটা সময় লাগলো, আপলোড করতে গিয়েও অনেকটা সময় লাগলো। সেই ভিডিওটা যদি ভিউজ হয় না, আমার মনটা তো পুরো খুশ মেজাজে হয়ে যাবে। আর ভিডিওতে যদি ভিউজ না হয়, সেই মনটা আবার কষ্ট লাগবে, যতটা খাটুনি করলাম সেই কোনো কিছুই হলো না। যাক গিয়ে আমার ঘরের কাজকর্মগুলো তো করতে লাগবে বলো, সেগুলো তো করছি, কিন্তু ওই যে আরও যদি পুরোপুরিভাবে শেয়ার করতে যাই আরও লং হয়ে যাবে, একদম 40 মিনিটের মতো হয়ে যাবে। তো এই যে দেখো এবারে টলিগুলোকে ভালো করে মুছে দিচ্ছি। এগুলো কিন্তু আমার বিয়ের টলি, তো এইগুলোর মধ্যেও কিন্তু কাপড় চোপড় রাখা, মানে পুরনো কাপড় চোপড় রাখা এগুলোর মধ্যে। তো এই যে এগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এগুলো তো আমার ওই যে গড্রেসের উপরে এগুলো থাকে, তো মুছে নিলাম, কারণ গড্রেসটা মুছবো। তো এগুলো যদি মুছা থাকে তাহলে আমি কিন্তু এগুলো তুলে নিতে পারবো। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে না এগুলো আমাকে করতে হতো না, আমি মুছে দিতাম, ও তুলে তুলে রাখতো, ও আমাকে একটু হেল্প করতো। তো আজকে তো এই যে ও দোকানে চলে গেলো, আর মঙ্গলবার দিন তো ঘর ঝাড় দিতে পারি না। মঙ্গলবার দিন ও বাড়িতে থাকে, কিন্তু মঙ্গলবার শনি মঙ্গলবার তো আমরা ঘর ঝাড় দিই না, তার জন্য মানে করতে পারে না। না হলে কিন্তু অন্যবার যদি থাকতো বা আজকে যদি দোকানটা বন্ধ থাকতো তাহলে কিন্তু এগুলো করে দিতে পারতো, ও আমাকে অনেক কাজে হেল্প করতো। কিন্তু দিকে দেখো টুলটা নিয়ে উপরে তো উঠে গেলাম, তারপর এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে একটা কাপড় পেতে টলিগুলো কিন্তু তুলে নিলাম। টলিগুলো তুলে তারপর টলিগুলোও কিন্তু আমি ঢেকে দিয়েছি। দিয়ে এবারে আমার কাকি শাশুড়িকে ডাক দিয়ে সোফাগুলো ঘরে নিয়ে আসলাম, কারণ আবার যদি বৃষ্টি চলে আসে আর অনেকগুলো মানে অনেক রোদ লেগেছে, আর রোদ লাগতে হবে না, বেশ অনেকটা বেলাও হয়ে গেছে। তো এদিকে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। এমনিতে তো সোফার নিচগুলো মুছি, কিন্তু এই যে সোফাগুলো সরিয়ে মুছলাম তো ভালোভাবে মুছতে পারলাম না, হলে সোফাগুলো থাকলে তো আর ঠিকঠাকভাবে মুছতে পারি না, তাই তো নিচটা মুছে দিয়েছি। দিয়ে এবারে যে সোফার মধ্যে যে থাকে এগুলোকে একটু পেতে নিচ্ছি। আর এই যে কাভারগুলো দেখতে পাচ্ছ, ওই কাভারগুলোও কিন্তু আমি সেলাই করে নিয়েছি, কারণ এমনিতে থাকলে দেখবে রোদে রোদে দিলে কালারগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো তাই জন্য এগুলোর মধ্যে আমি কাভার লাগিয়ে নিয়েছি। বললাম না আগে কত কিছু যে আমি হাতের কাজ করতাম, এখন তো এগুলো করিই না। তো এই যে দেখো এখানে আমি এগুলো পেতে নিয়েছি। আর এবারে যে সোফার কুশনের এগুলো মানে ঠিকঠাকভাবে রেখে দিয়েছি। দিয়ে এবারে তুষকগুলো এনে আনলাম, তুষকগুলো এনে তারপর এদিকে দেখো এবারে বেড কাভারটাকে পেতে নিচ্ছি। এই বেড কাভারটা তো বেশি দিন মানে হয়নি, পাতলাম যে তাই এটাই পাতলাম। আর আমার মোবাইলে কিন্তু চার্জ ছিল না, মাঝখানে একবার আমার কাকি শাশুড়ি করে নিয়ে মোবাইলটা চার্জ দিয়ে আনলাম। তারপর এখন কিছুটা হয়েছে, আবার ভিডিওটা শ্যুট করছি। না হলে তো আবার তোমাদের সাথে আমার অর্ধেকটা ভিডিও হয়ে থাকতো, আর অর্ধেকটা আবার শেয়ার করতে পারতাম না। তাহলে তো মানে পুরো যদি ফুলফিল না হয় তাহলে তো ভিডিও শেয়ার করা যায় না বলো। অর্ধেক করলাম, সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করব। তার জন্য কিছুটা যখন চার্জ হলো তখন আবার এনে তারপর এখন কিন্তু ভিডিও শ্যুটটা করছি। তো বেশি হয়নি, শুধু 27% হয়েছে। তো আবার যখন আমি এই কাজগুলো শেষ করে স্নানে যাব তখন এই মোবাইলটা চার্জে দিয়ে আসবো। তো এই যে দেখো বিছানাটাকে ঠিকঠাক করে একদম পেতে নিয়েছি। আর আজকে বিছানাটা দেখো কি ফুলেছে, ওই যে তুষকগুলো রোদে দিয়েছি তাই, 2টা তুষক আর একটা লেপ, তাই জন্য। আর এদিকে কুলবালিশগুলো ওই সাইডটা দিয়ে রেখে তারপর এদিকে দেখো ওই যে বেড কাভারগুলোকে এই যে এখানটায় রেখে দিয়েছি। বিছানাটা কিন্তু আমি আরও একদম পুজোর মানে 5-6 দিন আগে গিয়ে বিছানাটাকে ধুয়ে নেব, তার আগেও দেখবে ময়লা হয়ে যাবে, তখন আবার ধুতেই লাগবে। আর এই কাঁথাগুলো আমার আগে বিছানার একটা সাইড দিয়েছিল, তো এই কাঁথাগুলো এখন আর লাগবে না। তো এগুলোকে ভালো করে রোদে দিয়ে আনলাম। তো এগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি, পরে না হয় তুলে রাখবো। আর সোফার কুশনগুলোকে দেখো এই যে জায়গা মতো ঠিকঠাক করে নিয়েছি। কুশনগুলো পরে যদিও আমি খুলে নেবো, এগুলো ভিজিয়ে নেবো আজকে যদি ভিজিয়ে রাখি না তাহলে কালকে আমার কাপড়গুলো আর বেশি কাচতে লাগবে না, আমারই সুবিধা হবে। তারপর ঘর কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে ঘরটাকে 2-2বার করে মুছলাম। ভিডিওটা তো তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা লং হয়ে যাবে, তাই তোমাদেরকে বলছি 2-2বার করে আমাকে ঘরটা মুছতে হয়েছে। কারণ ওই যে ঘরের নিচের মধ্যে তো পড়লো, অনেকগুলো ধুলোবালি পড়লো। একবার ঝাড় দিলাম, তারপর পিঁপড়ে ঘরের যে পালাগুলো হয় না ওই গুঁড়াটার মধ্যে পিঁপড়েও কতগুলো বাসা বেঁধেছে, তো ওগুলোর মধ্যে কেরোসিন দিলাম। তো ওইগুলো বের করে একবার মুছলাম, তারপর আবারও কিন্তু স্রাব দিয়ে ভালো করে মুছলাম। 2-2বারই স্রাব দিয়ে মুছলাম যাতে আমার ময়লাটা কেটে যায়। ধুলোবালি পড়লো তো তার জন্য একটু ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। পাখাটা চালিয়ে দিতে পারলে বেশ ছিল, কিন্তু সেই কারেন্ট তো আর নেই, কী করবো। বারান্দাটাও মুছে নিয়েছি। নিয়ে ওই যে পাপুসগুলো ভালো করে বাইরে থেকে ঝাড় দিয়ে এখানটায় এনে রেখেছি, পরে এগুলোকে পেতে নেব। এখন কিন্তু ঠিক 2টা বাজতে চললো। যাক সকালবেলায় ওই যে ঘুম থেকে উঠে টিফিন সেরে রান্নাবান্নাটা ঝটপট করে লেগে পড়লাম বলে কাজগুলো তারও মানে টাইমের মধ্যে হচ্ছে, না হলে কিন্তু আরও আমার কাজগুলো লেট হতো। কি জানো তো বন্ধুরা, নিজের ঘর ভাঙা হোক বা মাটির হোক বা দুতলা হোক বা টিনের হোক ভেড়ার হোক, যেরকমই হোক না কেন, নিজের ঘরটাকে যদি মানে নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো না, সেই ঘরটাই কিন্তু দেখবে একদম সুন্দর হয়ে ওঠে, রাজপ্রসাদ হয়ে ওঠে, সেটাই কিন্তু স্বর্গ হয়ে ওঠে, যেটা আমি মনে করি। আমি আমার ঘরটা যেরকমই থাকুক না কেন সেটাকেই সবসময় চেষ্টা করি নিজের হাতে একদম সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, আনাচে কোনাচে সমস্ত কিছু পরিষ্কার করে রাখার জন্য। তাই কিন্তু তোমরা সবসময় বলো আমার ঘরটা এত ভালো লাগে তোমাদের, এত ক্লিন করে রাখি। যে কোনো কাজের মধ্যে ভালোবাসা থাকলে না সেটা যেন পরিশ্রম মনে হয় না। এই যে আজকে এতগুলো কাজ করলাম, আমার কিন্তু অনেকটাই খাটুনি হয়েছে। তারপরও যে
আমি ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করি, ক্লিন করে পরিপাটি করে রাখতে পছন্দ করি বলেই কিন্তু আমার ভালো লাগে। টিনে ঘেরা ঘর হয়তো আমার, তারপরেও দেখো আমার ঘরটা দেখতে কিন্তু স্বর্গ থেকেও যেন কম নয়, একদম পুরো যেন রাজপ্রসাদ লাগে, জানো তো। এই যে দেখো ঘরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে। তো আমি তো এই কাজগুলো শেষ করে স্নানে যেতে যেতে প্রায় 3টা, তো তখন আর ভিডিও শ্যুট করিনি, তাড়াতাড়ি নিয়ে মোবাইল চার্জে দিয়ে আনলাম, কারণ মোবাইলে চার্জ ছিল না। তো যখন সন্ধ্যাবেলায় কারেন্ট আসলো তখন ভিডিও শ্যুটটা করলাম। আর দেখো পর্দা টর্দা সমস্ত কিছু খুলে, ওই পর্দাটা খোলা হয়নি, সমস্ত কিছু ভিজিয়ে নিয়েছি, আর এই পর্দাটা শুধু রাখলাম। কালকে কাপড়গুলো কাচবো, তাই জন্য ঘরটা পুরো যেন খালি খালি হয়ে আছে। তারপরেও দেখো ক্লিন করলাম যে আজকে, দেখেই যেন একদম পুরো অন্যরকম লাগছে, কি ভালো লাগছে না দেখতে, পুরো একদম যেন নিড অ্যান্ড ক্লিন, ডিপ ক্লিন পুরো হয়ে আছে। যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে।